ফার্স্টেই বলি, এটা যাকে দেখছো সেটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি, আমার মামার বন্ধু, মানে মেজো মামার বন্ধু আর কি। দিদারা এখানে থাকবে না, আর চলে যাবে অন্য জায়গায়, মানে বোম্বে চলে যাবে মামার ওখানে। কিন্তু মেজদিদার খুব শরীর খারাপ, তাই আমি একবার এসেছিলাম মেজদিদার সাথে দেখা করতে। আর এই ছবিটা আমি যখনই আসি তখনই দেখি, তাই এবারে তোমাদেরকেও দেখালাম। মানে আমার মামার খুব ভালো বন্ধু, মানে খুব ছোটোবেলাকার বন্ধু। রাঁচি যখন থাকতো তো মামার সাথে খুব খাতির ছিল, এখনও আই থিঙ্ক কথাবার্তা হয়, বাট জানি না আমার সাথে জীবনে কথাবার্তা হবে না সেটা আমি জানি। তো যাই হোক, এই দুঃখ নিয়ে আমি তারপর খেলতে চলে গেছিলাম। ব্লগ করছি, ব্লগ বলো কটা মারবে? হ্যাঁ, 3টে। 6টা বলে, 6 বলে 3টে, তাই তো? ঠিক আছে। আর ইনি হচ্ছেন আমাদের শর্ট হ্যান্ড ক্রিকেটের সবথেকে বেস্ট লেফটি ব্যাটসম্যান আমাদের পান্ডুয়ার মধ্যে। আশা করি মানে আমাদের এদিকে সবাই চেনে বাবুলদাকে। তো যাই হোক, বাবুলদা যতই বড় ব্যাটসম্যান হোক এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারেনি। 6টা বলে একটাও মারতে পারেনি, যেহেতু খুব খারাপ পিচ ছিল। তারপর আমরা গেছিলাম একটু শপিং করতে, মানে বাবুলদার কিছু কেনাকাটি ছিল, তো ওখানে গেছিলাম। তারপর বাবুলদার ভিডিও করছিলাম বলে বাবুলদা বারণ করছিল যে ভিডিও করিস না। তো যাই হোক, আমি তো শুনিনি কথা, ভিডিও আমি খুব করছিলাম। ওখান থেকে আমাদের একটা দাদার ফ্ল্যাটে গেছিলাম, বললো সবাই একটু আড্ডা ফ্যাড্ডা মেরে তারপর বাড়ি যাবো। তো ওখানে সবাই গিয়ে বসেছিলাম, আর আমাদের একজনকার লাইভ খেলা চলছিল, ওর খেলা দেখা হচ্ছিল। ওখান থেকে আবার গেছিলাম হচ্ছে রিম্পুর বাড়িতে, যেহেতু পুজো ছিল আজকে। ওখানে সবাই এসেছিলো, সায়ন্য, আমি, রিম্পুর দাদা মাদা সবাই ছিল ওখানে। তো ওখানে খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়ি গেছিলাম। তো আজকে ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।